যারা জীবনে প্রতিটা মুহূর্ত ভবিষ্যৎকে নিয়ে ভাবছেন, আজকে এই গল্পটা তাদের জন্য। তো গল্পটা হলো, একদিন ভগবান বিষ্ণু তার বাহনকে নিয়ে কৈলাসে এলেন বাবা মহাদেবের সঙ্গে দেখা করার জন্য। আসার পর বিষ্ণু গরুকে বললেন, তুমি বাইরে দাঁড়াও, আমি প্রভুর সঙ্গে দেখা করে আসছি। এই অবস্থায় পাশে একটা গাছে ওই গরুর নজর পড়ল একটা সুন্দর পাখির দিকে। সে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণের মধ্যে আবার যমরাজও ওখানে এলেন। যমরাজ আসার পর কিন্তু যমরাজও আশ্চর্যভাবে ওই পাখির দিকে তাকিয়েছিল। গরুরের সে নজর পড়ল যমরাজের দিকে। যমরাজ কেন তাকিয়ে আছে এই আশ্চর্যভাবে? মনে ভাবলো হয়তো পাখিটা কিছুক্ষণের মধ্যে মারা যাবে। পাখিটির উপর তার মায়া বসলো। সে কী করলো, যমরাজ যখন ভিতরে চলে গেল, সে কিন্তু বগল দাবা করে পাখিটাকে 1000 কিলোমিটার দূরে কোনো একটা গাছের ডালে ছেড়ে দিয়ে চলে এলো, নিয়ে এসে নিশ্চিন্তে বসলো। কিছুক্ষণ পর যখন যমরাজ বেরিয়ে এলো, তখন গরু জিজ্ঞেস করলো যমরাজকে যে, প্রভু, আপনি যে ওই পাখিটির দিকে করুণ আশ্চর্য তাকিয়েছিলেন। তো যমরাজ বলল যে, আমি ভাবলাম যে এই পাখিটি কিছুক্ষণের মধ্যে একটা বড় সাপ খেয়ে ফেলবে, তাও আবার এখান থেকে 1000 কিলোমিটার দূরে। তো এইটুকুন মুহূর্তের মধ্যে কতদূর যাবে কী করে? তো এই গল্পটা বলার উদ্দেশ্য এটা হলো যে আমরা কিন্তু মৃত্যু এবং নিয়তিকে এড়িয়ে যেতে পারি না। তো যারা বেশি চিন্তা করছেন, ভাবনা করছেন, প্ল্যানিং করছেন, যাই করছেন করুন, একটা জিনিস মনে রাখবেন যে জীবনটা আমাদের হাতে কিছুই নেই, সবটাই কিন্তু নিয়তির কাছে। তো কেমন লাগলো গল্পটা একটু কমেন্টে লিখুন।